সালামু আলাইকুম। কি খবর বাঙালি? আমার ইরানের ফ্যান ফলোয়াররা কোথায়? তো অনেকদিন পর আবারও ফেসবুকে ব্যাক করেছি। তো অনেকেই দুশ্চিন্তা করেছিলেন যে ভাই কোনো সমস্যা হয়েছে কিনা। না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে আসলে সময়টা চলে যায়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আবারও আপনাদের মাঝে ফিরে আসতে। যাই হোক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। অনেকেরই প্রশ্ন, ভাই যুদ্ধের কোনো আপডেট নাই, যুদ্ধে কি হচ্ছে? যুদ্ধ অনেকগুলোই হয়ে গেছে। তো প্রায় 10-11 দিন পরে আমি যখন হাজির হয়েছি, চেষ্টা করেছি একটা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো সুসংবাদ হচ্ছে, গেল এই 11 দিনে ইরানকে সাইজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিকল্প পলিসি নিয়েছিল, অবরোধ। যদি অবরোধ সম্পর্কে বুঝাইতে যাই আপনাকে, আগের দিনে যে রাজা বাদশাদের যুদ্ধ হইতো না, এটা একটু আপনার আইডিয়া থাকতে হবে। ধরেন একটা রাজার একটা দুর্গ থাকতো, একটা বিশাল দুর্গ বা যেটা রাজধানী হিসাবে থাকতো বা রাজপ্রাসাদ, এটার আশেপাশে বিশাল এরিয়া জুড়ে একটা বড় মাপের দেয়াল তৈরি করা হইতো। তো ওইটার পাশাপাশি ছোটখাটো অনেকগুলো ফোর্ট বা আরো দুর্গ তৈরি করা হইতো। যদি কেউ আক্রমণ করে, সেখান থেকে পাল্টা আক্রমণ করা হবে অথবা সেভ করা হবে। তো বিপরীত রাজা যখন ওই দুর্গকে আক্রমণ করত, তারা করত কি, ধরেন দুর্গটা কথার কথা যেটা 1 বিঘত জায়গা নিয়ে তৈরি, 1 বিঘত মানে কয়েক মাইল হইতে পারে, বর্গ কিলোমিটার হইতে পারে। তো যারা শত্রুপক্ষ তারা এসে এইটার ঠিক চারপাশে আরেকটা বৃত্তের মতন আটকায় দিত। অর্থাৎ এই রাজপ্রাসাদের সাথে বাহিরের কোনো কিছু ঢুকাও যাইত না, রাজপ্রাসাদ থেকে কোনো কিছু বেরো হওয়া যেত না। অর্থাৎ রাজপ্রাসাদে যা আছে তা নিয়ে রাজাকে লড়াই করতে হইতো। আর এই ধরনের স্ট্রাইক বা অবরোধ যুদ্ধে জয় নিয়ে আসতো কার? শত্রুপক্ষের। এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের যে ত্রিসমীকরণ যুদ্ধে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, ইরানের বিরুদ্ধে আপনার নৌ অবরোধ তৈরি করছে। অর্থাৎ ইরানে প্রবেশকারী যে হরমুজ প্রণালীর ইস্যু আছে, সেখানে নির্দিষ্ট দূরত্বে তারা তাদের একটা বহর তৈরি করে যে হরমুজ প্রণালীকে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন হয়েছে কি দেখেন, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র তাদের একটি বিশাল যুদ্ধ জাহাজ সেখানে এটা ফালাই রাখছিল, যেন ওই যে ইরানের নৌ অবরোধ করার জন্য যতগুলো জাহাজকে ব্যবহার করছে। এর মাঝখানে আজকে ইরান সেই নৌ অবরোধকে ফাটিয়ে দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী সামরিক যুদ্ধ জাহাজটি ছিল, সেটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান, আর এতে সেই জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ তারা এই নিউজটি দিয়েছে। তারা বলছে যে ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছিল। অর্থাৎ আমেরিকা করছে কি, ইরান তো সারা বিশ্বে তেল সাপ্লাই দেয়, বিভিন্ন প্রোডাক্ট তাদের দেশে ঢুকতেছে। তো ইরানকে সাইজ করার জন্য ইরানের ওই সমুদ্র সীমায় এসে তারা ইরানে অনুপ্রবেশকারী জাহাজকে একটা আটকায় ফেলছিল। এইটার প্রতিক্রিয়াতেই এই ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইরান বলছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপটি একটি সশস্ত্র জলদস্যুতা এবং এটি যুদ্ধবিরতির একটি সরাসরি লঙ্ঘন। সো ইরান এটা নিয়ে চুপ থাকবে না। এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার জন্যই তারা এই ড্রোন হামলা চালায়। এখন এই খবরটা কোথায় কোথায় আসছে? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায়। তো অনেকেই প্রশ্ন করছেন এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ কি বা এটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি। ইরানের হিউজ ক্ষতি হয়েছে, বাট পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ নষ্ট হয়ে গেছে। কথায় আছে না, বাংলাদেশে একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়ছি, যদি তুমি স্বাস্থ্য হারাও, হ্যাঁ, তাহলে তুমি স্বাস্থ্য ফিরে পাবা। যদি তুমি টাকা পয়সা হারাও, সেটা অর্জন করতে পারবা। কিন্তু যদি তুমি ইমেজ বা তোমার সম্মান হারাই ফেলো, এটা ফেরত পাওয়া কষ্টকর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে সম্মান, পাওয়ার, সুপার পাওয়ার বা ব্লা 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 যেগুলো ছিল, সেই খেতাব থেকে অনেক ধাপ পিছিয়ে গেছে। যে ইরান সম্পর্কে যাদের একটা ধারণা ছিল, আরে ইরান মনে এরকম কিছু নয়, কিন্তু আজকের দিনে এসে ইরানকে কাউন্ট করতে হচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে সবাই ট্রলিং করছে। বাহরাইনে গেল
কয়েকদিন আগে যে বিশাল একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, বেশ কয়েকজন মানুষ নিহত হইল, বাহরাইন সরকার ক্ষতিগ্রস্ত হইল, যেখানে আমরা দেখলাম যে ইরান ঘটাইছে, কিন্তু ঘটনাটা ঘটাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্স বলছে এই হামলার জন্য ধারণা করা হচ্ছিল ইরানকে, বরং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার জন্য দায়ী। ঘটনা হচ্ছে গেল 9 মার্চে সিত্রা দ্বীপের বাহরাইনের মহাজ্জা এলাকায় একটা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেখানে 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে কয়েকজন, এবং আশেপাশের বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাহরাইনের মানুষ ক্ষেপছে ইরানের প্রতি। কিন্তু প্রাথমিকভাবে এটি ইরানের ড্রোন হামলা বলে মনে করা হলেও তদন্ত বলছে ভিন্ন কথা। বাহরাইন সরকার স্বীকার করছে, জনগণ না, সরকারের ভিতরে তো এগুলো গুটিবাজ জানে, বিস্ফোরণের সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কোনটা? আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটা ইরানের হামলা থেকে বাঁচানোর জন্য আপনার কি বলা হয় যে বাহরাইনে আমেরিকা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে, আরব আমিরাতে রাখছে, সৌদিতে রাখছে। তো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজ করে কি, ধরেন শো করে ইরানের একটা ড্রোন আসতেছে, বাহরাইনে আমেরিকার থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটা এখান থেকে আরেকটা মিসাইল ছাড়তেছে এটাকে ধ্বংস করার জন্য। ধ্বংস করার বিপরীতে এটা করছে কি, উল্টা বাহরাইনের ভূমিতে আপনার পয়রা বসছে। বিশাল বিস্ফোরণ ঘটনা করলো কে? আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ত্রুটি অথবা ইচ্ছা কইরা যে লাগাই দিয়ে আরবদের সাথে আরবদের, অর্থাৎ ইরানের জন্য প্রত্যেকটা দেশের জনগণের যে ফিলিংস, আরব রাষ্ট্রগুলোর সরকারের ফিলিংস আলাদা। সরকার মার্কিনদের পক্ষে, কিন্তু জনগণ আপনার ইরানের পক্ষে। তো এই যে অবস্থানটা, মার্কিন গবেষকরাই বলছে ঘটনাস্থল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থান করে একটি মার্কিন প্যাট্রিয়ট ব্যাটারি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। ওপেন সোর্স ভিডিও এবং স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে বলছে যে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত আকাশে বিস্ফোরিত হয়েছে। নিচু দিয়ে উড়ে আসা একটি ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয় মাঝপথেই বিস্ফোরিত হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আর দায়ভার চাপিয়ে দেওয়া হয় ইরানের জন্য। আর এতে আরব বিশ্ব খেপে গেল। ইরানের বিপরীতে জনগণের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হলো, কিন্তু দিন শেষে দেখা গেল কি, সৌদিতেও যে তেলের আরামকো কোম্পানিতে ঘটনা ঘটানো হলো, সেইখানেও ঘটনা ঘটালো কে, ইসরায়েল। দায় দেওয়া হলো কার উপরে? ইরানের উপরে। অর্থাৎ আরবদের সাথে আরবদেরকে একটা বড়ানি। এখন এটা প্রকৃতপক্ষে এই যে তদন্তের মাধ্যমে সঠিক তথ্যটা আমরা জানলাম, তাদের দেশের গণমাধ্যম এটা হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সালা, এটা আল্লাহর তরফ থেকে আসছে। যেটা সত্য এটা মানুষ জানতে পারছে একটু লেটে। এটা ইরানকে এই মুহূর্তে একটা বিশাল গায়েবী মদত। আল্লাহ ইরানকে হেফাজত করুক, এরকম ষড়যন্ত্রগুলো আল্লাহ প্রতিহত করুক। আসসালামু আলাইকুম।